আজকের ভিডিওটা বেশি বেশি আপনারা শেয়ার করে দেবেন। আজকে আমাদের রাজ্যের তথা ভারতবর্ষের যত মহিলা আছে তারা যদি গর্ভবতী হয় বা গর্ভবতী মহিলাদের একটি সরকার বেনিফিট দিচ্ছে 5,000 টাকা এবং 6,000 টাকার। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে 5,000 এবং 6,000 টাকা আপনি পেয়ে যাবেন এবং কোন স্কিমের আন্ডারে এই 5,000 টাকা এবং 6,000 টাকার সুবিধা, যেটা ডাইরেক্ট ডিপিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। চলে আসুন, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের যত মহিলা আছে, বিশেষ করে যারা গর্ভবতী মহিলা, তারা উপকৃত হতে পারে এবং এই সরকারের যে বেনিফিট, এই বেনিফিটে নিজেরা যাতে পেতে পারে। চলুন দেখি আজকে ভিডিওটা কি আছে, কিসের আন্ডারে এই টাকাটা দেওয়া হচ্ছে। দেখুন, এই টাকাটা যেটা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার এই যে স্কিমের আন্ডারে কিন্তু এই টাকাটা দেয়া হবে। কেন দেয়া হবে, কি উদ্দেশ্যে দেয়া হবে? না, উদ্দেশ্য সবাই বুঝতেই পাচ্ছেন যে এই যোজনার মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক নিরাপত্তা, মানে গর্ভবতী স্তন্য দানকারী মায়েদের গর্ভাবস্থা এবং প্রসবকালীন সময়ে আর্থিক একটা সহায়তা প্রদান, স্বাস্থ্য ও পুষ্টি, মা ও শিশুর সঠিক পুষ্টি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সুস্থ মাতৃত্ব নিশ্চিত করা, মজুরি ক্ষতিপূরণ, গর্ভাবস্থায় মজুরি ক্ষতির আংশিক ক্ষতিপূরণ, যাতে মা পর্যাপ্ত বিশ্রাম নিতে পারেন। অনেক সময় দেখা যায় কি, মানে সাধারণত ম্যাক্সিমাম যত দরিদ্র পরিবারের মানুষ হয় তারা কি করে না, তাদেরকে মানে ডেলির বেসিসে যারা টাকা পায়, ধরুন তারা যারা মজুরি বিনিময়ে যারা জীবনযাপন করে বা মজুরি খেটে যারা জীবনযাপন করে, মজুরির বিনিময়ে যারা টাকা পায়, তো তাদের আর্থিক সহায়তা, কারণ সেই সময় মাতৃত্বকালীন সময় সে তো কাজ করতে পারবে না, তাই সরকার তাকে আর্থিক সহায়তা প্রদান করছে। আর্থিক সহায়তার পরিমাণ ও পদ্ধতি কিভাবে পাবেন? না, প্রথম সন্তান হলেই, সে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক, আপনি পেয়ে যাবেন 5,000 টাকা। এবারে 5,000 টাকা মনে রাখবে, একটা রেজিস্ট্রেশনের সময় 2,000 টাকা দেওয়া হয় এবং তারপরে প্রসবের পরে কিন্তু আরো 3,000 টাকা, মানে টোটাল আপনাকে 2 কিস্তিতে 5,000 টাকা কিন্তু আর্থিক একটা সহায়তা করা হবে। দ্বিতীয় সন্তান যদি কন্যা হয় তাহলে কিন্তু আপনি 6,000 টাকার আর্থিক সহায়তা পেয়ে যাবেন। কারণ আমরা বর্তমানে যেটা মনে করি যে কন্যা সন্তান জন্মালে আমাদের মাথায় চাপ বেড়ে যায়, প্রেসার বেড়ে যায়। সরকার বলছে যে না, আপনার চাপ, আপনাকে প্রেসার যদি মনে হয়, সেটাকে আপনাকে লঘু করার জন্য, মানে এক কথায় যদি বলতে চাই যে কন্যা সন্তানের জন্মকে উৎসাহিত করার জন্য এই বিশেষ উদ্যোগটা কিন্তু নেওয়া হয়েছে। কিভাবে পাবেন? না, একদম সরাসরি ডিপিটির মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা আপনার পোস্ট অফিসে এই টাকাটা কিন্তু পৌঁছিয়ে যাবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে? না, গর্ভবতী মহিলার বয়স কমপক্ষে 19 বছর বয়স হতে হবে, সরকারি চাকরিজীবী বা আয়করদাতা মানে ইনকাম ট্যাক্স পেয়ার হলে কিন্তু এই সুবিধা পাবেন না। প্রয়োজনীয় নথি কি কি লাগবে, রিকোয়ার্ড যে ডকুমেন্টস, সেগুলি হচ্ছে আধার কার্ড লাগবে, মা ও শিশুর সুরক্ষা কার্ড যেটাকে এমসিপি কার্ড, এই কার্ড কিন্তু লাগবে, ব্যাংক এবং পোস্ট অফিসের পাসবুক যে কোনো একটা লাগবে এবং গর্ভাবস্থার প্রমাণপত্র। কিভাবে আবেদন করবেন? না, অনলাইন অফলাইন দুটো পদ্ধতিতে আবেদন করা যায়। উপভোক্তা নিজে অনলাইনে পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং যারা অনলাইন করতে পারবেন না, তাদের স্থানীয় যে স্বাস্থ্য কেন্দ্র বা অঙ্গনওয়াড়ি আছে বা আশা কর্মী যারা দেখবেন প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ডেটা কালেক্ট করে, বা তাদের কাছে গিয়ে আপনি কিন্তু অফলাইনে আবেদন করতে পারবেন। বোঝা গেল? তাহলে এক কথায় যদি বলতে চাই যে এই সুবিধা যারা পেতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের যারা বাড়ির পাশে যারা আশা কর্মী আছে বা যারা অঙ্গনওয়াড়ি কর্মী আছে তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন এবং ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিন, যাতে আমাদের রাজ্যের যত মহিলা আছে সেই মহিলারা এই বিষয়ে অবগত হয় এবং তারা এই সরকারের এই সুবিধা যারা তারা পেতে পারে। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।